জেলা থেকে সরাসরি শুরুতেই নজর উত্তরবঙ্গে। দুর্যোগের মেঘ কেটেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। মিরিকে বাড়ছে পর্যটকের সংখ্যা। ডুয়ার্সে খুলে গিয়েছে বক্সা টাইগার রিজার্ভ। পর্যটন ব্যবসায়ীরা অবশ্য চাপে। তাদের বক্তব্য, দুর্যোগের জেরে পর্যটন ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে, বাতিল হয়েছে প্রচুর বুকিং। শনিবার নাগাড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে বিপর্যয়, পাহাড়ে ধস, ডুয়ার্সের বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের জেরে আটকে পড়েন বহু পর্যটক, তাদের উদ্ধারে নামে প্রশাসন। মঙ্গলবার থেকে কেটেছে দুর্যোগের মেঘ, এখন ঝলমলে আকাশ। ধসে দার্জিলিং জেলার মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই মিরিকে এবার বাড়ছে পর্যটকের সংখ্যা। যখন দেখলাম ভিডিও তখন বেশ খারাপও লাগলো যে কত মানুষ মারা গেছেন। তো তারপর আমাদেরও ভয় লাগছিল রাস্তায় আসতে আসতে, কিন্তু বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আপাতত সেফই ফিল করছি। সবাইকে বলছি নিশ্চিন্তে আসুন, যথেষ্ট ভালো। যেগুলি ধস পড়েছিল, রোববার বৃষ্টি হয়েছে সারা রাত, প্রচুর বৃষ্টি। এটা নাকি 1968 সালের পর আর এত বৃষ্টি হয়নি। আমি কথা বলেছি বিভিন্ন লোকের সাথে। আর এইভাবে যে বলা হচ্ছে তাতে কি হচ্ছে, ব্যবসা তো মার খাচ্ছে। ওরা তো বছরে 1-2বারই ব্যবসা করে। মিরিকের কাছেই দুধিয়া, এখানে বালাসান নদীর স্রোতে ভেঙে যায় লোহার সেতু। সেই সেতুর পাশেই নদীর ওপর বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছে সেচ দপ্তর। প্রশাসনের আশা, এই রাস্তা তৈরি হয়ে গেলে মিরিকে যাতায়াত আরো সহজ হবে, ভিড় বাড়বে পর্যটকদের। अभी हम लोग का सिर्फ जितना भी घर है ना उसका बचाना है, समझे ना। इसको बचने से सब कुछ ठीक हो जाएगा। अगर गाड़ी तो 2 दिन बाद चलने से भी कोई बात नहीं। আলিপুরদুয়ারের ডুয়ার্স, দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে এখানকার বক্সা টাইগার রিজার্ভ। মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বক্সা, শুরু হয়েছে জঙ্গল সাফারি। না, বক্সাতে সেরকম ড্যামেজ হয়নি, ওয়াইল্ড লাইফও ড্যামেজ হয়নি, কোনো ব্রিজ সবগুলো কোনো কিছু ড্যামেজ হয়নি। তো এখানেও কোনো ফ্লাডে কোনো অ্যানিমাল হয়ে যাওয়া সেসবগুলো হয়নি বক্সাতে। যা হয়েছে আশেপাশে যে গ্রামে যে জল ঢুকেছে এটা হয়েছে, কিন্তু বক্সার জঙ্গলে কোনো ক্ষতি হয়নি কোনোভাবে। ছন্দে ফিরছে পর্যটন কেন্দ্র, কিন্তু পর্যটন ব্যবসায়ীরা চাপে। তাদের বক্তব্য, দুর্যোগের জেরে বহু হোটেল বুকিং বাতিল হয়েছে, এর জেরে বড় ক্ষতি হচ্ছে। পর্যটক যারা আসবেন তাদের তো একটা সংশয় থাকে এবং প্রচুর ক্যান্সেলেশন হয়েছে। বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতার দিকে যে অংশগুলো আছে যেখানে সাফারি টাফারিগুলো হয়, সেখানে কিন্তু অবস্থা ঠিক আছে। বানারহাট এদিক দিয়ে রাস্তাঘাট যেগুলো আছে, কিছু কিছু রাস্তা ড্যামেজ হয়ে আছে। মোটামুটি আমাদের বুকিংও ছিল, ওইটা বুকিং ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ওরা আসতে ইয়ে করতেছে না, ভয় খাচ্ছে। ভালো হোক, এইটাই ভালো হয়। পরে টুরিস্ট আসলে ভালো। এখন রাস্তাঘাট ভালো হইলে তো আসবে, এখন রাস্তাঘাট ভালো না হইলে তো আসতে পারবে না। দুর্যোগের জেরে জলপাইগুড়ির নাগরাকাটায় কালীখোলা নদীর ওপর যে সেতুটি, সেটি ক্ষতিগ্রস্ত হয়। 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে যায়। এর জেরে ডুয়ার্স এবং পাহাড়ের মধ্যে প্রায় 150 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। সেই ভোগান্তি কাটল সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে কালীখোলা সেতু। আমরা ওইদিকে অ্যাপার্টমেন্টগুলো ক্লিয়ার করে রাস্তা ছেড়ে দিয়েছি। বর্তমানে এই দিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা নতুন করে এই জায়গাটা ভেঙে আবার বানাবো। তো যান চলাচল কি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে? আমরা ওয়ান ওয়ে করে আস্তে আস্তে রাস্তা ছেড়ে দিচ্ছি। বাস ছোট গাড়িগুলো যাচ্ছে? হ্যাঁ। নিউজ 18 বাংলা।